হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমার হাতে দেখতে পাচ্ছেন JBL এর একটা সাউন্ড বক্স আছে। এই সাউন্ড বক্সটা আমি প্রায় ৬-৭ মাস আগে আমার পেজে একটা আনবক্সিং ভিডিও দিয়েছিলাম। মানে প্রোডাক্টটা ওই দিন আমার কাছে আসছিল। তো তারপরে আমি আজ থেকে প্রায় ৬-৭ মাস ইউজ করলাম। ইউজ করার পরে বর্তমানে এটার কি অবস্থা সেটাই আমি আপনাদেরকে জানাবো। এবং একটানা ইউজ করছি। এর আগে একটা 4 ছিল, ওইটাও আমি কিছুদিন দেখছিলাম ইউজ করে। এখন এই JBL Flip 6টা এটা কিন্তু হচ্ছে খুবই একটা হ্যান্ডি ফিল সাউন্ড বক্স, পোর্টেবল সাউন্ড বক্স বলতে পারেন। হ্যাঁ, JBL এর মধ্যে সবচাইতে এর শেপটাই বেশি ভালো লাগে। এবং বাকি যে শেপগুলো আছে ওইগুলো একটু ট্যাবা মতো হয়, তবে এইটা একদমই গোল। তো এই জন্য রাউন্ড ফিগার একটা বেশ ভালো লাগে, মানে হ্যান্ডি ফিল টাইপের। তো এইটা আমি ৬-৭ মাস ইউজ করলাম, ট্রাভেল করছি, প্লাস বাইরেও অনেক ক্যারি করছি, এবং রুমের মধ্যেও অনেক গান শুনছি, স্টুডিওতে, আমার টেবিলে। তো ওভারঅল যে এটার কি অবস্থা আমি ডিরেক্ট জাস্ট ফুটেজে, মানে ভিডিওতে আমি আপনাদেরকে জানাই। এইটা একটা মানে অস্থির একটা জিনিস। হ্যাঁ, বাজেট সেগমেন্টে একটা সেই একটা সাউন্ড বক্স বলতে পারেন, কারণ JBL এর সাউন্ড বক্স মানে একটু প্রাইস হাই হয়ে থাকে। তো এখানে সবচেয়ে বড় বিষয় এর যে প্যাকেট, এই প্যাকেটে লেখা থাকে 12 আওয়ার্স। হ্যাঁ, 12 আওয়ার্স লেখা থাকে ঠিকই, এবং এইটা যে আসলে ফেক কি রিয়েল সেটাই আমি আপনাদের জানাইতে আসলাম। আমি এটারে একটানা গান শুনছি 8 ঘন্টা। হ্যাঁ, কোনো পুশ প্লে না, একটানা 8 ঘন্টা গান শুনছি। এবং 8 ঘন্টা গান শোনার পরেও এটারে মানে চালানো যায়, তখন একটু হয়তো লাল বাতি চলে আসে, মানে সিগন্যাল দেয়। তবে একটানা গান শুনছি, খুবই ভালো পারফরমেন্স দিছে। এবং সাউন্ড কোয়ালিটি, তারপরে হচ্ছে আপনার বেস, ফ্রিকোয়েন্সি, ওয়ার্ড, সব কিছু বলতে গেলে এক কথায় বেশ ভালো, খারাপ না। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমি কেন বললাম, ভিডিওটা আমি আপনাদেরকে ডিরেক্ট আমি হচ্ছে এর যে সাউন্ড কোয়ালিটি এটা শোনাবো আগে। এবং হচ্ছে এখানে দিলেই অন হয়ে যাবে, এবং কানেক্ট করাও খুব একটা প্যারা না, একদম ইজি। তো আমি আপনাদেরকে একটা মিউজিক শোনাই। মিউজিকটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এর এর যে আসলে কাহিনীটা। এটা বাংলা গানই আমি আপনাদেরকে প্লে করে শোনাই। Lou, Lou, skip to my Lou, 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 skip to my Lou, 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 skip to my Lou, skip to my Lou, my darling. Flies in the buttermilk shoe, fly shoe. আমি আর দিলাম না, কারণ খুব ঝামেলা করছে আজকাল। আমি আরেকটা গান প্লে করে ওইটা আপনাদের হচ্ছে দিই, সেটা হচ্ছে হিন্দি গানই দিলাম। दिल पे चले ना कोई जोर रे हाँ दिल पे चले ना कोई जोर এখন বিষয় হচ্ছে আমি এতটুকু দিচ্ছে, এর কারণ হচ্ছে বেশি দিলে তো সমস্যা বললামই। আর যেই গান আমরা সব সময় শুনি আমি সেইটাই শোনানোর চেষ্টা করবো। এমন কোনো গান দেওয়া যাবে না যেটা ওই বেজের গান দিলাম, প্লে করলাম, আপনি বেজের গান শুনলেন, পরবর্তীতে কি হইলো না হইলো আপনি তো বুঝলেন না। বেশিরভাগ যে রিভিউগুলো হয় আমি দেখছি, রিভিউতে হচ্ছে আপনার একটা বেজালা গান দিয়ে দেয়, বেজালা গান দিয়ে হয়তো সাউন্ড কোয়ালিটি দেখাচ্ছে, কিন্তু আপনার বেজালা গান দিয়ে তো কোনো লাভ নেই। আপনি হচ্ছে সবসময় বেজালা গান শুনবেন না, আপনি যখন বাসায় থাকবেন আপনি কিন্তু ক্লাসিক গান শুনবেন। তো এই জন্য আমি চেষ্টা করছি আপনাদেরকে ক্লাসিক গান শোনানোর জন্য। বাংলা গান দিয়ে আমি প্লে করছি বেশিরভাগ। এই হচ্ছে মোটামুটি কোয়ালিটি। এখন এই যে JBL Flip 6, এইটা মানে বাজেট সেগমেন্টে একটা মানে অস্থির একটা প্রোডাক্ট। কেন বলছি এখন আমার কাছে আছে বলেই বলছি এটা ভাবেন না। এর বিষয় হচ্ছে এর যে সাউন্ড কোয়ালিটি, এটা খুব মানে হাই বেজ না, লো বেজও না। এর হচ্ছে আপনার 30 ওয়াটের মতো ফ্রিকোয়েন্সি আছে, না 63 ওয়াটের ফ্রিকোয়েন্সি আছে, আর হচ্ছে 30 ওয়াটের আউটপুট পাবেন। তো এই আউটপুট দিয়ে সব মিলিয়ে দুই সাইডে, এক সাইডে আপনার হচ্ছে দুই সাইডে বেস, আর এইখানে হচ্ছে এক সাইডে মাইক আছে যেখান থেকে গান আর কি আপনার যেই সাউন্ড কোয়ালিটি, যে ভয়েসটা ওইটা আসে, এবং দুই সাইডে বেস দেয়। এবং এটা কিন্তু আমি নিছিলাম হচ্ছে অ্যাপেল গ্যাজেট থেকে, এবং এর কিন্তু কোনো আপনার ওয়ারেন্টি কার্ড বা কোনো ইয়ে দিইনি, জাস্ট শাটার গ্যারান্টি বলতে পারেন। তো যেহেতু ইলেকট্রিক প্রোডাক্টের কখনোই গ্যারান্টি দেয় না, এবং সেই ক্ষেত্রে আমি একটু টেনশনে ছিলাম। নিয়েছিলাম আমার কাছে প্রায় 13K এরকম, তখন 13,000 টাকা মতো দাম ছিল। এবং বক্সের ভিতরে জাস্ট এই একটা জিনিস ছিল, একটা চার্জার কেবল ছিল। আপনারা চাইলে আপনার আনবক্সিং ভিডিও আছে, দেখতে পারেন। তো আমি যে কয়দিন ব্যবহার করছি, এই যে কেবলটার ভিতরে আছে, আমি ইউজ করিনি, কারণ হচ্ছে আমার কেবল আছে, অন্য কেবল দিয়ে চার্জ দিই, টাইপ সি, তো ওই জন্য যে কোনো ফোন টোন দিয়ে তো চার্জ দেওয়া যায়।
এই কেবলটাকে আমি আর ইউজ করি নাই। তো আপনারা যারা হচ্ছে JBL নেওয়ার কথা ভাবছেন, এখন কিন্তু JBL Flip 7 এসছে। এখন আপনারা যদি মনে করেন 7 নেবেন, নিতে পারেন। 7 এ আপনাদের প্রায় 17-18 হাজার টাকা পড়তে পারে বা 16,000 টাকা। আর এটার দাম এখন হচ্ছে 11,000 টাকা বা 10,500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমার মতে মনে হয় এই যে JBL এর যে আরেকটা ইয়ে আছে যেগুলো একটু পার্টি টাইপের, ওই পার্টি টাইপের ওইগুলা যদি যারা ফ্রেন্ড সার্কেল মানে দূরে যেতে চান তাদের জন্য ঠিক আছে। আর যারা বাইকে থাকেন বা ট্রাভেল করছেন, একা একা গান শুনবেন, আমি বেশিরভাগ কি করি বলবো, আমি হচ্ছে একটা ছোট ব্যাগ রাখি, যেহেতু আমাকে ক্যামেরা ক্যারি করা লাগে, এবং ওই ব্যাগের ভিতরে আমি এডারে ঢোকাই নিই, প্লে করে দিই এবং পকেটে ফোন থাকে ভাই। সাউন্ড কোয়ালিটি এত পরিমাণে লাউড আর এতটা মানে স্মুথ বেস দেয়, যার কারণে আমার মনে হয় যে আমার পিছনে মানে আমার মোটরসাইকেল যখন আমি চালাই, আমার পিছনের ব্যাগে একটা বক্স আছে, এই ফিলটা হয়, এবং এটা হওয়ার কারণে কিন্তু আমি বেশ এনজয় করি বিষয়টাকে। এই জন্য আমি মূলত আপনাদের সাথে এই ভিডিওটা করতে আসলাম, মানে শেয়ারটা দিতে আসলাম, যে আপনাদেরকে বিষয়টা জানাই। আশা করি ভালো লাগবে। আর আমি তো রেগুলার ভিডিও দিতে পারি না, তবে আমি খুব শীঘ্রই আমার এর একটা ল্যাপটপ আছে, ল্যাপটপের ভিডিওটা নিয়ে আসবো। যারা গেমিং ল্যাপটপের জন্য একটু মানে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, গেমিং ল্যাপটপ নেবো নাকি হচ্ছে গেমিং পিসি, ওই বিষয়ে আমি একটা সুন্দর ভিডিও দেবো আশা করি আপনাদেরকে, এবং বিস্তারিত জানাবো। আর আমার ভিডিওগুলো সবসময় হবে, সমস্যা নেই। দিব কেন, ওই এডিট ছাড়া আমি দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে অথেন্টিক যেটা আছে সেইটা জানানোরই বেশি চেষ্টা করি। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করবেন, কারণ পেজটাতে সেমন একটা খুব একটা বেশি ভিডিও দেওয়া হয় না, এবং চ্যানেলেও ফোকাস রাখবেন। তো ঠিক আছে, ভিডিওটা আজকের এই অবধি। আল্লাহ হাফেজ।